মাম্মি, নীল কোথায়? এই লোকটা সব সময়ই অকেজো, সময় নষ্ট হয়ে যায়। আজ ভাবছিলাম ওকে আমার অফিসে নিয়ে যাব, কিন্তু এই ভদ্রলোক বাড়িতেই নেই। নীল, তুমি কোথায় ছিলে? এই সবজিগুলো আনতে গিয়েছিলাম। আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আমার অফিসে এসো আর কিছু কাজ করো। ঘরে বসে বসে তুমি একেবারে অলস হয়ে গেছো। এক্ষুনি চলো, তোমার জন্যই আমি দেরি করছি। আমার ব্যাগটা নিয়ে এসো। এগুলো সব নিয়ে চলো। হাই বিজন। হে আদ্রিতা, তুমি কোথায় ছিলে জানো তো? আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আই এম সো সরি বিজন, কিছু লোকের জন্যই বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেল। কেন সরি বলবে? যাই হোক, দেখো আদ্রিতা, আমি তোমার জন্য একটা অসাধারণ সাব্বিসাচি লাহাঙ্গা এনেছি। এই একই লাহাঙ্গা দীপিকা তার বিয়েতে পরেছিল। তোমাকে তো তোমার বন্ধুর বিয়েতে যেতে হবে, তাই না? এবার তুমি এটা পরবে। ওয়াও বিজন, তুমি এটা আমার জন্য এনেছো? হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর। তোমার উপহারের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি দরকার? তোমার তুলনায় এটা কিছুই না। আমি এটা আমার বন্ধুকে দিয়েই বানিয়েছি। সরাসরি তাকে ডিজাইন করতে বলেছিলাম। পুরো 20 লাখ টাকা। ও মাই গড, 20 লাখ টাকা! বিজন, আমি একেবারে এই লেহেঙ্গাটাই আমি চাইছিলাম। এখন দেখবে সেই বিয়েতে সবাই শুধু এই কথাই বলবে যে আদ্রিতা ভাব্যসাচী লেহেঙ্গা পরেছে। তুমি ঠিকই বলছো। আর এমনিতেই তুমি তো কম সেলিব্রিটি নও। বিজন আপ্রাণ চেষ্টা করছিল আদ্রিতাকে ইমপ্রেস করার। আদ্রিতা, এই লেহেঙ্গাটা নকল। কি? এটা আসলের কপি? তুমি কি বলছো? তোমার অবস্থা দেখেই বোঝা যায় তোমার তো একটা শার্ট কেনারও টাকা নেই। ভাব্যাসাচী ব্র্যান্ডের নাম কখনো শুনেছো? আর তুমি এটাকে নকল বলছো? আসল লেহেঙ্গাতে সিল্ক ব্যবহার করা হয়। কাপড় আলাদা, ডিজাইনও আলাদা। দ্বিতীয়ত, ভাব্যাসাচীর বানান বড় হাতের অক্ষরে লেখা থাকে। আসল লেহেঙ্গাতে সব ডিটেল থাকে। এই নকল লেহেঙ্গাগুলো শহরে 5,000 টাকায় বিক্রি হয়। আদ্রিতার কাছ থেকে ভালো করে দেখতেই বুঝলো লেহেঙ্গাটা আসলেই নকল। এটা দেখে বিজন চুপ করে গেল এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। আমার মনে হয় আমার বন্ধু আমাকে মিথ্যে বলেছে। আমি ওকে ছাড়ব না। আমি কেন তোমাকে নকল লেহেঙ্গা দেব? আমাকে যেতে হবে, আমার কিছু কাজ আছে। আদ্রিতা, আমি আগে কখনো তোমাকে উপদেশ দিইনি, কিন্তু এই লোকটার থেকে দূরে থাকো। সে তোমাকে ইমপ্রেস করার জন্য সস্তা নকল জিনিস দিচ্ছে। আমি কথা দিচ্ছি, একদিন আমি তোমার জন্য আসল ব্র্যান্ডেড উপহার আনব এবং তার জন্য যতটা পরিশ্রম লাগে করব। নিজের মনের কথা আদ্রিতাকে বলার পর নীল তার জবাবের অপেক্ষাও না করে কেবিন থেকে বেরিয়ে গেল। তাদের 20 বছরের দাম্পত্য জীবনে এই প্রথম আদ্রিতা অনুভব করল যে নীল সত্যিই তার খেয়াল রাখে। সে তাকে খারাপ লোকদের থেকে রক্ষা করছে। নীলের এই রূপ দেখে আদ্রিতা হতবাক হয়ে গেল। আজ প্রথমবার আদ্রিতার মনে এই প্রশ্নটা এলো, নীলকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে কি আমি ভুল করেছি? আমি কি ভাবছি? বিজন আমার বিজনেস পার্টনার, ধনী আর সফল ব্যবসায়ী, আমাদের কোম্পানির প্রধান ইনভেস্টর। যদি এই ঘটনার জন্য বিজন আমার কোম্পানি থেকে সরে যায়, নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রম হারিয়ে ফেলব। আমি এই হার্ডওয়ার্ক ছাড়তে পারি না। আমার নীল দরকার নেই, আমার বিজন দরকার। এটা ভাবতে ভাবতেই আদ্রিতা নীলের ওপর আরো বেশি রেগে গেল। নীল, এটা কি পাগলামি? হ্যাঁ, কে তোমাকে অধিকার দিয়েছে আমাকে উপদেশ দেওয়ার? চুপ করো। তোমার এত সাহস কিভাবে হলো? এখানে তোমাকে আনা আমার ভুল ছিল। এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি অনেকক্ষণ ধরে ডাকছি। আমার সামনে আমার উপহার নিয়ে এমনভাবে অপমান করার সাহস কিভাবে হলো? তুমি নিজেকে বিক্রি করে দিলেও তো এমন উপহার কিনতে পারবে না। দ্বিতীয়ত, নিজের জায়গাটা জেনে রেখো। আমি চাই এটা।
তুমি গরিব গরিব জামাই আমার সঙ্গে তর্ক করো। নীল এখনও প্রকাশ্যে ঝামেলা করতে চাইছিল না, কিন্তু যখন কেউ তোমার নীরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলা প্রয়োজন হয়ে যায়। প্রথমত, বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর গ্যামলারের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।